সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই মে 2025 ইংরেজি তারিখ, 31শে বৈশাখ বাংলাদেশ মতে 1 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 16 জিলকদ, রোজ বৃহস্পতিবার। তৃতীয়া তিথি থাকবে রাত্র 2টা 20 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দুপুর 1টা 5 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া দুপুর 1টা 5 মিনিট 48 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে এবং শনির দশম দৃষ্টি পড়বে। তাছাড়া মীন রাশিতে শুক্র রাহু শনি ত্রিগ্রহ যোগ, মেষ রাশিতে বুধ, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে, প্রতিটা ভুলের মাসুলও গুনাতে পারে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। যদিও দিনের শেষে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, তথাপিও বিশেষ করে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, যথা সর্বস্ব হারাতে হতে পারে, এমনকি ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ থেকে শান্তি কিন্তু বিনষ্ট হবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত বিশেষ করে সেই অর্থ মায়েরও যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। যদিও সেই বাড়তি দায়িত্বভার নিয়ে তবেই না আপনাদের এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। এমনকি সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্যের বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। যদিও অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তথাপিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের ধার কর্জ ঋণের জালে আটকাতে পারে। তাই তো বিশেষ করে
সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, নতুন আসবাবপত্রের পসরা সাজবে, সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, এমনকি আতঙ্কগ্রস্ত থাকতে হতে পারে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণে সতর্ক থাকতে হবে, এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় বিপর্যয়ের কালো মেঘ কিন্তু গ্রাস করতে পারে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ারের প্রতি নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গুণ অংশ লোপ পাবে এবং দোষ অংশ অধিক প্রতিফলিত হবে। তাই তো বিশেষ করে নেশা মদ্য জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হবে, এমনকি বিশেষ করে মন আত্মধ্বংসের দিকে ধাবিতও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাই তো শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করতে পারে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নও হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়েও আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্যও করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন, নচেত অচিরেই
বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্মও দিতে পারে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করতে সচেষ্ট থাকতে হবে। এমন কোমল শিশুদের স্বাস্থ্যের প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, নচেত সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্টও করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। তাছাড়া বিশেষ করে ভাই বোন, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায়ও সিক্ত করবে আজকের দিনটিতে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, শত্রুরা পিছু হটবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, যা ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। এমনকি শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহারও দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি বসের মন জুগিয়ে চলা অনেকাংশে সহজ হবে। হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে, জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে, যা সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে, নতুন দলিলপত্র হাতে আসতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৌভাগ্যবান মানুষ, সেই সঙ্গে খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবেন। তবে খ্যাতির যেন বিড়ম্বনা তৈরি না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের মনের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা জমেছিল সেগুলো লাঘবের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি দুরারোগ্য, ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের
পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যা বিশেষ করে এই শিশু জন্মের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করতে পারে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তাছাড়া সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার বিলীন করে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আশ্রয় দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দেও নাচবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। যদিও বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। সেই সঙ্গে বন্দি দশা থেকে মুক্তি দেবে, যার ফলে মামলা মোকদ্দমায় জয়ী করবে। তাছাড়া বিশেষ করে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি পুনরুদ্ধার হওয়ায় মন আনন্দে নাচবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্মব্যপদেশে দূরভ্রমণ করায় বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের এগিয়ে চলার পথকে সুপ্রশস্ত করবে বা আপনাদের সঙ্গী হতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখুন, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। তাছাড়া নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও আরও বেশ কয়েক ধাপ সহযোগিতা পেয়ে এগিয়ে যাবেন। তাছাড়া গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আসবাবপত্রের পসরাও সাজবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভও করাবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, এমনকি বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল 10 গুণ বাড়িয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, তেমনি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি অতিথি সেবায় আপনাদের ব্যস্ত রাখবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্মও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে, কর্মস্থলে সহকর্মীদের মন জোগানো অনেকাংশে সহজ হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই
সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। এমনকি বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য দূরীভূত হবে, তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া ধার কর্জ ঋণ মুক্তির জন্য বিশেষ করে স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি। জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়াও করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই মে 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, ন্যায় নীতি আদর্শ আরও চলার পথকে বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যারা 2 নম্বরই কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরে আসার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, এমনকি বিজয়ের পরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সব মিলিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 15ই মে 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।